কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দাঁড়িয়ে ৩৫ বছর বয়সী রোকেয়া তাকিয়ে আছেন অজানা ভবিষ্যতের দিকে। ৩ সন্তানকে ঘিরে তার একটাই স্বপ্ন, তারা যেন উন্নত শিক্ষা ও নিরাপদ জীবনের সুযোগ পায়। সেই আশাতেই তার কণ্ঠে বারবার ফিরে আসে কানাডা, আমেরিকা বা অস্ট্রেলিয়ার নাম। রোকেয়ার মতো একই স্বপ্ন দেখেন মোহাম্মদ জোহারও। কাজহীন জীবনে রেশন নির্ভর দিন পার করা এই নতুন তরুণের কাছে উন্নত দেশ মানেই নতুন সম্ভাবনা। আমাদের এখানে ঠিক আছে মোটামুটি, যেহেতু এনজিওডাব্লিউএফ থেকে আমাদেরকে ভালো মতো দিচ্ছে। আমরা যখন ওখান থেকে চলে আসলাম, ভালো মতো খাবার দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো যদি আমাদের ফুলা মেয়েরা আছে, ওনাদেরকে সেটেল করার জন্য তো আমাদেরকে যেতে হবে ওখানে। তো আপনারা যেখানে নিয়ে যান সেখানে যাব। ক্যাম্পে সরেজমিনে কথা বলে জানা যায়, রোহিঙ্গাদের বড় একটি অংশের মধ্যেই এখন তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও IOM এর সহায়তায় এ পর্যন্ত প্রায় ৫,০০০ রোহিঙ্গা বিভিন্ন উন্নত দেশে পুনর্বাসিত হওয়ায় এই স্বপ্ন আরও জোরালো হয়েছে। তবে বাস্তবতা হলো ১২ লাখ মানুষের জন্য এই সুযোগ অতি সীমিত। आरा जगह जमीन आरा घर बारी आरा दे देना आरा घर बाई जगह जमीन बिकिन दे देले आरा আসুছে ইন আরা দেনো আরা কই ইচ্ছা আরা জিন চাই যদি আরা দে দেলে আরা যাইবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পের কর্মসংস্থানের অভাব ও দীর্ঘ অনিশ্চয়তা তরুণদের ঠেলে দিচ্ছে ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রার দিকে। UNHCR এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে আন্দামান ও বঙ্গোপসাগরে নৌকাডুবিতে শত শত রোহিঙ্গার মৃত্যু হয়েছে। পাচারকারীদের প্রলোভনে পড়ে অনেকেই অবৈধ পথে পাড়ি দিচ্ছে, যা ভয়াবহ মানবিক সংকট তৈরি করছে। দেশের অবস্থা তো ভালো না, তারা পালিয়েছে কেন? পালিয়েছে তো জীবন বাঁচানোর জন্য, তো আবার জীবন হারানোর জন্য যাবে। তো সেই নিশ্চয়তা পেলে নিশ্চয়ই যাবে, কারণ কে না নিজের দেশে যেতে চায় না। সংশ্লিষ্টরা মনে করেন, তৃতীয় দেশে পুনর্বাসন এই সংকটের সমাধান নয়। মূল সমাধান হল নিরাপদ ও মর্যাদাপূর্ণ রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইনে প্রত্যাবাসন। তবে সেই বাস্তবতা যতদিন দূরে থাকবে, ততদিন ক্যাম্প জুড়ে বেঁচে থাকবে উন্নত জীবনের এই ঝুঁকিপূর্ণ স্বপ্ন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।